আমার মদিনার কামলিওয়ালা নবীজি নুরানি হাত মুবারক উঠাইয়া চাঁদের দিকে ইশারা করতে দেরি হয়েছে, আসমানের চন্দ্র দুই টুকরো হইতে দেরি করে নাই। আবু জেহেল দেখছিনিও, কথা কোন দেখছিনি? আমার নবী মুস্কি হাইসা বলতেছেন, চাচা দেখলেন তো চন্দ্র দুই টুকরা হয়ে গেছে, এবার বলুন কালেমা পড়বেন নে? বেঈমান আবু জেহেল ডাক দিয়া কই, বাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু জেহেল ডাক দিয়া কই, ভাতিজা আর কত জাদু মন্ত্র করবা তুমি, আর কত জাদুগিরি দেখাইবা? নাউজুবিল্লাহ, কি বলবেন না? আমার নবী কি জাদুকর? এ বন্ধু, বেঈমান আবু জেহেল আমার নবীরে যখন জাদুকর বলল, সাথে সাথে দয়াল নবীর চোখের পানি মুবারক টপ টপ করে ঝরতে লাগছে। আমার নবী জ্বলন্ত মুজেজা মুবারক আবু জেহেলের চোখের সামনে দেখানোর পরেও এই বেঈমান আবু জেহেল নবীরে কয়, নবী জাদুকর। আমার নবী চোখের পানি ছাইরা টপ টপ কইরা যখন কান্না শুরু করে দিলেন, রাব্বুল আলামিন কুদরতের নজর দিয়া তাকায়া দেখতেছে আপন হাবিবের চোখের পানি ঝরতেছে। আমার আল্লাহ ডাক দিয়া কয়, জিবরাইল, ও জিবরাইল, তাকায়া দেখো জিবরাইল, আবু জেহেল আমার বন্ধুর নবীর অন্তর মুবারকে কষ্ট দিয়া দিছে। আমার আল্লাহ ডাক দিয়া কয়, জিবরাইল, ও জিবরাইল, আমি আমার বন্ধু নবী মুস্তাফার সামান্যতম কষ্ট সহ্য করতে পারি না, আমি আমার নবীর সামান্যতম কষ্ট সহ্য করতে পারি না। যাও জিবরাইল যাও, ওহী নিয়ে আমার বন্ধুর নিকট হাজির হইয়া যাও, আবু জেহেলের দাঁত ভাঙ্গা জবাব দিয়ে আসো। সঙ্গে সঙ্গে জিবরাইল আলাইহিস সালাম আমার আল্লাহর পক্ষ হতে ওহী নিয়ে নবীজির কদম মুবারকে হাজির হয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা পাঠাইলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আযীম। ঘোষণাকার আরো জোরে কম। আল্লাহ বলে, খাতামাল্লাহ, আমি আল্লাহ মোহর মেরে দিয়েছি, শিল মেরে দিয়েছি। শুধু আবু জেহেল নয়, আল্লাহ কয় কিয়ামত পর্যন্ত যত আবু জেহেল মার্কা মুনাফিক থাকবে, এই জন্য আল্লাহ কয় আলা কুলুবিহিম, সমস্ত মুনাফিকদের অন্তরে খাতামাল্লাহ, আমি মোহর মেরে দিয়েছি, আলা কুলুবিহিম, সমস্ত মুনাফিকদের অন্তরে, ওয়া আলা সামিহিম, তাদের কর্ণসমূহের মধ্যে, ওয়া আলা আবসারিহিম গিশাওয়া, এবং তাদের দৃষ্টি শক্তির মধ্যে। অর্থাৎ বেঈমান মুনাফিক যারা, আবু জেহেল মার্কা মুনাফিক যারা, এরা সত্য জিনিসটা চোখ দিয়া দেখবে, কান দিয়া শুনবে, তারপরে অন্তর দিয়া স্বীকার করবে না। এই জন্য আমার আল্লাহ কয়, ওয়ালাহুম আযাবুন আযীম। ওই সমস্ত মুনাফিকদের জন্য আমি আল্লাহ যন্ত্রণাদায়ক শাস্তি নির্ধারণ করে রেখেছে। এ টুকচানপুরের বাবাজিরা, এখন আপনারা বলুন, আবু জেহেল মার্কা মুনাফিকরা এখন পর্যন্ত দুনিয়াতে আছে না নাই? এরা অতীতেও ছিল, বর্তমানেও আছে, ভবিষ্যতেও থাকবে। যদি আল্লাহর কোরআন সত্য হয়, আল্লাহর কোরআন প্রমাণ করেছে আবু জেহেল মার্কা মুনাফিক যারা হবে, আল্লাহ এদের অন্তরে মোহর মারছে, চোখের মধ্যে মারছে, কানের মধ্যে মারছে। কারণ এরা সত্য জিনিসটা চোখ দিয়া দেখবে, কান দিয়া শুনবে, কিন্তু অন্তর দিয়া এটা স্বীকার করবে না। এই জন্য আল্লাহ কয় আমি তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি নির্ধারণ করে রেখেছে। বন্ধুরা আমার, বাবাজিরা, এখন আমার প্রশ্ন হলো, মুনাফিক কারা? আপনারা ভালো করে শুনবেন। মুনাফিক কিন্তু হিন্দুদের মধ্যে হয় না, খ্রিস্টানের মধ্যে হয় না, বৌদ্ধদের
বৌদ্ধদের মধ্যে হয় না, ইহুদিদের মধ্যে হয় না, তাইলে কারা হয়? মুসলমানের মধ্যে কিছু সংখ্যক লোক। ঠিক না ঠিক? মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানের মধ্যে হয় না। বলতে পারেন চৌধুরী সাহেব এটা কেন? কারণ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা এরা এমনিতেই বেদিন, এরা দিনের বাহিরে, এরা এমনি বেঈমান। কথা কোন ঠিক কিনা? এরা বেদিন। কিন্তু ভাইয়ের আমার, দিন ইসলাম গ্রহণ করে ইসলামের সুশীতল ছায়ায় আইসা ইসলামের মধ্যে যারা ষড়যন্ত্র করে ফাটল ধরাইতে চায় এরাই হবে মুনাফেক, এরাই হবে বেঈমান। কথা কোন ঠিক কিনা? এই জন্য আমার ভাইয়েরা, বন্ধুরা, আবু জেহেল মার্কা বেঈমান যারা, এরা আল্লাহকে কষ্ট দেয়, এরা নবীরে কষ্ট দেয়। আর মুমিন যারা হয় এরা সব সময় আল্লাহ রসুলের গোলামিতে মশগুল হয়। কথা কোন ঠিক কিনা? এই জন্য কবি বলেছেন, ওরে বিয়াদবে রাসূল যারা নবীর দেখা পাবে না, গোলামে রাসূল হইবে যারা নবীজি তাদের বলবেন না। ঠিক না বেঠি? বন্ধুরা আমার, বাবাজিরা, এখন প্রশ্ন করতে পারেন, হুজুর আপনি তো গোলামে রাসূল হইবে যারা রসুল তাদের বলবেন না, আপনি আশেকে রাসূল বলেন নাই কেন? বাবাজিরা আমার, এই কারণে বলি নাই, আমাদের মতো অযোগ্য নাচিস ব্যক্তিদের নামের আগে আশেকে রাসূল কথাটা বেমানান। এ বন্ধুরা, বাবাজিরা, ডক্টরের ডিগ্রি অর্জন না করে কেউ যদি নামের আগে ডাক্তার লেখায় মানাইবনি? হ্যাঁ, এফআরসিএস না হইয়া যদি কেউ নামের আগে এফআরসিএস ডাক্তার লেখায়, এমবিবিএস লেখায় মানানসই হবিনি? আব্বারে, ডিগ্রি লাগাইতে গেলে অনেক পরিশ্রম করতে হয়। এমবিবিএস ডাক্তার হইতে গেলে দেখবেন কঠোর সাধনা করতে হয়, অনেক পড়াশোনা করতে হয়। এফআরসিএস ডাক্তার হইতে গেলে অনেক পড়াশোনা করতে হয়, দিনরাত খাটনি দিয়ে পড়াশোনা করতে হয়, বিসিএস পরীক্ষা দিতে হয়, অনেক পরিশ্রম করে এই ডিগ্রিগুলা অর্জন কইরা নামের আগে এমবিবিএস ডাক্তার, গাইনি বিশেষজ্ঞ ডাক্তার, অর্থোপেডিক ডাক্তার, ঠিক কিনা? এইগুলা সাধারণত ব্যক্তির নামে হয় না। যারা ডিগ্রি অর্জন করেছেন তাদের নামের আগে এই সমস্ত লকবগুলো আসে। তো আশেকে রাসূল এটা এমন একটা লকব, এই লকবটা আমার আপনার নামের আগে বেমানান। কারণ আশেকে রাসূল ওই সমস্ত ব্যক্তিরা হবে যারা চোখ খোলা অবস্থায় আমার নবীরে দেখে, চোখ বন্ধ করলেও আমার নবীরে দেখে। আব্বারে, আশেকে রাসূল যারা হবে এরা একটা মুস্তাহাব আমলও বাদ দিতে পারে না। আমাদেরকে তো রসুলে কোনো গোলাম বলেই স্বীকার করেন নাই। আমরা আশেক হইলাম কখন? আগে গোলামি করতে হবে। ঠিক না বেঠিক? আমার নামের আগে যদি কেউ আশেকে রাসূল লেখে আমি বিরোধিতা করি, কারণ আমি তো এটার যোগ্য নয়। আমি তো এখন নবীর গোলামি করতেছি। রসুল যদি আমারে গোলাম বইলা স্বীকার করে তাইলে অটোমেটিক একদিন আশেকের খাতায় নাম আসবে। ঠিক না বেঠে? আশেক যদি বলতে হয়, আশেক ছিলেন আবু বকর সিদ্দিক। আশেকে রাসূল যদি বলতে হয়, আশেকে রাসূল ছিলেন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। আশেকে রাসূল যদি বলতে হয়, আশেক ছিলেন হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। আশেক যদি বলতে হয়, আশেক ছিলেন মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আশেকে রাসূল যদি বলতে হয়, আশেক ছিলেন হযরতে হামজালা। আশেকে রাসূল যদি বলতে হয়, আশেকে রাসূল ছিলেন হযরতে ওয়াইস আল কারনী রাদিয়াল্লাহু তাআলা আনহু। কথা বলেন ঠিক না বেঠিক? বেঈমান আবু জেহেল নবী দেখার পরেও নবী চিনল না। নবী না চিনার কারণে পরিণামটা ভালো হইছে না খারাপ হইছে? কেমন খারাপ হইছে? হজ করছেন নি? হজ গেছেন? উমরা করছেন? বাইতুল্লাহ শরীফ তাওয়াফ কইরা, সাফা মারওয়া সাই কইরা যখন বাইরেছি, নাহের আঘাত কার বাড়িটা করছে? আবু জেহেলের বাড়িটা। ঠিক না বেঠিক? সাফা মারওয়া সাই কইরা 7 চক্কর দিয়া যখন বাইরিবেন তখনই দেখবেন নাকের আগে এগুলা বাড়ির নাম লেখা যায়, মিস্টার আবু জেহেল, হাজা আবু জেহেল, যেটা আবু জেহেলের বাড়ি। তো আবু জেহেলের বাড়ির মাঝে থাকার কোনো রুম নাই, আরামের কোনো বেড রেস্টের জন্য কোনো জায়গা নাই।
একটা জায়গা আছে সেখানে শত শত হাম্মাম টয়লেট, যেটারে অনেক গ্রামের ভাষায় টাট্টিও কয়। কথা কোন ঠিক না বেটি? কেউ কেউ লেট্রিনও কয়। কথা কোন ঠিক না? শত শত লেট্রিন বাবা, সেখানে শুধু একটাই শব্দ, যেই বেটার ইস্তেঞ্জার প্রয়োজন হয় না, ইলেও গিয়া কয় মানে কুতাকুতি করে। যে বেটার পেশাব পায়খানার প্রয়োজন নাই, এই বেটাও যখন শুনে যে এটা আবু জেহেলের নাম, আবু জেহেলের বাড়ি, না হইলো গিয়া কুতাইয়া কুদ্দুর সাইরাইয়া। কথা কোন ঠিক না বেটি? এটা হলো বিয়াদবি রাসূলের পরিণাম। নবীর সাথে বেঈমানি করার কারণে, বিয়াদবি করার কারণে মিস্টার আবু জেহেলের বাড়ির মধ্যে শুধু টয়লেট আর টয়লেট। এই আমার ভাইয়েরা বন্ধুরা দেখো রে, আশেকে রাসূল কারে কয়? হযরতে ওয়াইসাল কারণী আমার নবীর সঙ্গে সরাসরি কোনোদিন সাক্ষাৎ হয় নাই, কিন্তু অন্তরের মধ্যে নবীর ভালোবাসা এমন ভাবে গাইতা রাখছে। আমার নবীর ভালোবাসা অন্তরে থাকার কারণে মায়ার নবী, দয়ার নবী ওয়াইসাল কারণীর জন্য খুশি হই আমার নবী হাদিয়া পাঠাইলেন। জানার আগ্রহ আছে না নাই? উহুদের ময়দানে মদিনার কামলিওয়ালা নবী, মায়ার নবী, দয়ার নবীর একটা দন্ত মুবারক শাহাদাত বরণ করেছিল। দন্ত মুবারক শহীদের পরে আমার রাসূল যেখানে গিয়ে বসছিলেন, সেই জায়গাটাও দেখার সৌভাগ্য আমার হয়েছে। সুবহানাল্লাহ। ওই জায়গাটাও দেখার সৌভাগ্য আমার হয়েছে, কিন্তু বর্তমানে ওই জায়গাটা সিমেন্ট দিয়া আরববাসীরা ইডারে বন্ধ করে রাখছে যাতে মানুষকে ডিস্টার্ব না করে। রাসূল যে বসছিলেন, নবীজির হাত মোবারকের ছাপ, পাও মোবারকের ছাপ এখনো সেখানে উহুদ পাহাড়ের এক সাইডে, এটা জিন পাহাড়ের রোডে দিয়ে যাইতে হয়। আমি দেখেছি 2017 সালে, পরের বার গিয়া দেখি সিমেন্ট দিয়ে লিপ ফেলাইছে। আমার নবীর দন্ত মুবারক শাহাদাত বরণ করার পরে কাশফুল কুলুবের মাধ্যমে জানতে পেরেছিলেন হযরতে ওয়াইসাল কারণী যে নবীজির দাঁত মুবারক শাহাদাত বরণ করেছে। এখন এটা উপরের পাড়ি থেকে পড়লো না নিচের পাড়ি থেকে পড়লো? ওয়াইসাল কারণী সেটা ভাবতে শুরু করলেন, কোন দাঁতটা পড়লো, উপর থেকে নাকি নিচ থেকে পড়লো। সর্বপ্রথম তিনি উপরের পাড়ি থেকে একটা দাঁত টান দিয়ে খুললেন, এবং ইনজেকশন দিয়ে অচেতন করে নয়, সজ্ঞানে সমস্তিষ্কে ওয়াইসাল কারণী প্রথমে নিজের উপরের পাড়ি থেকে একটা দাঁত টান দিলেন। রক্তটা যখন ফিচকি মেরে বের হয়ে গেল, ওয়াইসাল কারণী কান্দে, না জানি আমার দিনের নবীর কত কষ্ট হইছে রে। ওয়াইসাল কারণী কই, না জানি আমার নবীর কত আঘাত লাগছে, কত ব্যথা লাগছে। ওয়াইসাল কারণী কই, না এটা না, মনে হয় নিচের টান। তখন নিচের পাড়ি থেকে তিনি টান দিয়া আরেকটা দাঁত খুলে ফেললেন, ফিচকি মেরে রক্ত বের হয়। ওয়াইসাল কারণী কই, না মনে হয় এটাও না। উপর থেকে আরেকটা দাঁতে ধরে টান দিলেন, কয় না মনে হয় এটাও না। এইরকম ভাবে একবার উপরে একবার নিচে, একবার উপরে একবার নিচে ধইরা টানতে 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 রে এ টুকচানপুরের বন্ধু, আমার নবীর মহব্বতে, নবীজির কষ্টে ব্যথিত হইয়া ওয়াইসাল কারণী নিজের 32টা দাঁত মোবারক আমার জিন্দা নবীর প্রেমে কুরবান কইরা দিছে। ও आशिकुन का ऐसा बने हजरत वैसल करनी बने हजरत वैसल करनी बने पाया नबी को एक दात पर पाया नबी को एक दात पर उनको 32 घराना खोल गई इश्क नबी दिल में पैदा करो क्या रसूल खुदा को भूलोगे কষ্ট হচ্ছে আমার বাবাজিরা, চিন্তা করে দেখো যুবক, ও মুরব্বী বাবাজিরা, আমার মা বোনরা
বান্দা গো, যেই প্রেমিক একটা দাঁতের সংবাদ পাইয়া নিজের 32টা দাঁত খুলতে পারে নবীর জন্য, ওই পাগলার সিনার মধ্যে আমার নবীর ভালোবাসা কতটুক থাকতে পারে, কেমন পরিমাণ থাকতে পারে। এবার আপনাদের বিবেকের মধ্যে ছাইরা দিলাম, আসুন সামনে যাই। রসুল ওই আশেক পাগলের জন্য কেমন হাদিয়া পাঠাইলেন এবার শুনে নেই। আমার নবী পৃথিবীতে এসেছেন মানব রূপে, সূরতে বাশার রূপে। 63 বছর এই জমিনের মধ্যে আমার রসুল দ্বীনের দাওয়াত দিয়েছেন, সত্যের পয়গাম পৌঁছেছেন, ঠিক কিনা? 63 বছর জিন্দেগি কাল মোবারক কাটানোর শেষ প্রান্তে যখন নবী আসলেন, মাজলিসের মধ্যে বৈশা রসুল আলোচনা করতেছেন। হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মাজলিসের মধ্যে উপস্থিত। অসংখ্য সাহাবায়ে কেরাম আমার রসুল যখন তালিম প্রদান করতেছেন, বাবাজিরা, হঠাৎ করে দেখা যায় নবীজির শরীর মুবারকের জুব্বা মুবারক খানা নূরে ঝলঝল করতেছে। আমার নবীর পোশাক মুবারক পৃথিবীর শ্রেষ্ঠ পোশাক, এর চাইতে পোশাক আর হইতে পারে না। আমার নবীজির পোশাক মুবারক নূরে ঝলঝল করতেছে। হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার চেহারার মধ্যে যখন ফোকাস লাইট আসতেছে, নবীর জুব্বা মুবারকের ঝিলিক যখন মারতেছে, হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায়া গেলেন। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী গো, ও মায়ার নবীজি, আমি গোলাম আপনার কদমে জানতে চাই নবী গো, যেই দিন আপনার বেসাল হবে, ইন্তেকাল হবে, আপনার এই জুব্বাখানা আমরা কি করব, কাকে দান করব? তারা পরামর্শ করতেছেন কি করা যায়। আমার রসুল উত্তর করলেন না। হযরতে উমর বসে গেলেন একই প্রশ্ন করার জন্য। হযরতে মাওলা আলী দাঁড়ালেন। হযরত আলী ডাক দিয়া কয়, নবী গো, আমারও তো একই প্রশ্ন, আপনার ইন্তেকালের পরে এই জুব্বাখানা আমরা কি করব, কাকে দান করব? হযরত আলীর প্রশ্নের উত্তর আমার নবী দেন না। অন্যান্য সাহাবায়ে কেরাম একে একে অনেকেই প্রশ্ন করলো, নবীজি কারো প্রশ্নের জবাব দিচ্ছেন না। একটু পরে দেখা যায় দিনের নবীর চোখের পানি মুবারক টপ টপ করে পড়তেছে। সমস্ত সাহাবায়ে কেরাম ডাক দিয়া বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ওগো মায়ার নবী, দয়ার নবীজি, নবীজি, আমরা গোলামরা কি কোনো রকম কষ্ট আপনার অন্তর মুবারকে দিয়েছি? হযরতে উমর, তিনি তো প্রথম প্রশ্ন করেছিলেন, তিনি দাঁড়াইয়া বলতেছেন, নবী গো, ওগো মায়ার নবী, আমরা গোলামরা কি কোনো অন্যায় করেছি? আমার রসুল বলেন, না উমর, তোমরা কখনো আমাকে কষ্ট দিতে পারো না। হযরত উমর ডাক দিয়া কই, নবী গো, তাইলে আপনার চোখের পানি পড়তেছে, এটার কারণ কি? তখন নবী ডাক দিয়া কয়, উমর, আমি এই মুহূর্তে আমার একটা পাগলার কথা স্মরণ কইরা কান্দি। সাহাবায়ে কেরাম ডাক দিয়া কয়, নবী গো, কে সেই ভাগ্যবান পাগলা? কে এত বড় ভাগ্যবান? কে এত বড় সুনসিবের অধিকারী, যার জন্য মদিনার কামলিওয়ালা নবী চোখের পানি ছাইরা কান্দে? এত ভাগ্যবান কে নবী গো, যার জন্য আপনি নবী কাঁদতেছেন? তখন আমার নবী ডাক দিয়া কয়, আমার পাগলার নাম হলো ওয়াইস। নাম কি? দেখেন প্রেম কারে কয়। আমার নবী ডাক দিয়া কয়, আমার পাগলার নাম হলো ওয়াইস। সেই আমেন দেশের অন্তরালে নির্জন একটা এলাকায় করণ দেশে বাস করে। রসুল তখন ডাক দিয়া কয়, উমর, আমার ইন্তেকালের পরে আমার এই জুব্বা নিয়ে তোমরা কখনো টানা হেঁচড়া করবা না। তুমি আমার আলীর সঙ্গে নিয়ে আমার পাগলার সন্ধানে যাইয়া যদি তারে খুঁজে পাও, আমি নবীর পক্ষ থেকে আমার পাগল ওয়াইসকে সালাম দিবা, আর আমার গুনাহগার উম্মতের জন্য তারে দোয়া করতে বলবা। আর আমি নবীর পক্ষ থেকে আমার ব্যবহৃত এই জুব্বাখানা আমার পাগল ওয়াইসকে তোমরা হাদিয়া দিয়ে আসবা। হযরত ওমর ডাক দিয়া কই, নবী গো,
আমরা না হয় সেখানে গেলাম, আপনার ওসিয়ত পালন করলাম, কিন্তু নবী গো ওয়াইস নামে তো আরো অনেক লোক সেখানে থাকতে পারে। যেমন টুকসানপুরে যদি উত্তর পাড়ায় একজন আব্দুল করিম থাকে, পশ্চিম পাড়ায় একজন আব্দুল করিম থাকতে পারে কিনা? এক গ্রামে একই নামের 2-3 জন আছে না? তাইলে সাহাবায়ে কেরামের প্রশ্নের মধ্যে যুক্তি আছে না নাই? হযরত ওমর ডাক দিয়া কয়, নবী গো ওয়াইস নামে তো আরো অনেক লোক সেখানে থাকতে পারে, আপনার পাগল ওয়াইসকে আমরা চিনব কেমনে? এখন ভাইয়ারা আমার, নবীর সঙ্গে তো সরাসরি কোনোদিন ওয়াইসাল কারণের সাক্ষাৎ হয় নাই, নবী তো সরাসরি কোনোদিন দেখেন নাই। এই অবস্থায় সাহাবায়ে কেরাম জানতে চাইলেন, নবী গো তারে চিনব কেমনে? এখন আপনারা বলুন, আমার দয়াল নবী চিনাইতে পারবে কি পারবে না? এই ক্ষমতা রসুলকে আমার আল্লাহ দিছে কি দিছে না? কেমনে দিল দেখেন। আমার নবী ডাক দিয়া কয়, ওমর ওয়াইস নামে কোনো ব্যক্তিকে যদি সেখানে খুঁজে পাও, তোমরা দেখবা এত সহজে সে তার পরিচয় দিবে না, এত সহজে তার পরিচয় দিবে না। তবে তোমরা একটা জিনিস লক্ষ্য করে দেখবা, তার ডাইন হাতটা মুট করা থাকবে। আমার নবী কেমন নবী দেখেন, রসুল ভবিষ্যৎবাণী দিতেছে, আমার ওয়াইসকে লক্ষ্য করে দেখবা এত সহজে তার পরিচয় দিবে না, কিন্তু তার ডাইন হাতটা মুট করা থাকবে। ওই হাতটা যদি খুলতে পারো, দেখবা তার হাতের মধ্যে সাদা একটা দাগ আছে। হে মনোনূরের নবী আমরা কোথায় গেলে পাবো রে? ঠিক না ঠিক? আমরা কেমন নবীর উম্মত? ও টুকচানপুরের বাবাজিরা, রসুল যখন এই চিহ্নের কথা বলে দিলেন, সাহাবায়ে কেরাম শান্তিত হয়ে গেলেন, তাদের ঈমান মজবুত, তারা নবীকে বিশ্বাস করেন। ঠিক কিনা কম? নবীর কথার মধ্যে শ্রদ্ধাশীল হইয়া হযরতে ওমর, হযরতে মওলা আলী তারা যার যার বুঝ পাইয়া যার যার বাড়িতে চলে গেলেন। এরপর থেকে দিন যায় রাত যায়, দিন যায় রাত যায়, যাইতে 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 তারা আমার নবীর গোলামি করতেছে। গোলামি করতে 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 হঠাৎ একদিন শোনা যায় গো, আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার ইন্তেকাল মুবারক হয়েছে, মায়ার নবীর ভেসাল হয়েছে, ইন্তেকাল হয়েছে, আমার নবীর ইন্তেকাল হয়েছে। এখন আপনারা বলুন, রসুল মরা না জিন্দা? জিন্দা নবীর আবার ইন্তেকাল হয় কেমনে? বিষয় আছে না নাই? ফেস ভাঙন লাগবো নি না ফেস রাহন লাগবো? নবী যদি জিন্দা নবী হয়, জিন্দা নবীর আবার ইন্তেকাল হয় কেমনে? ভাইয়ার আমার বন্ধুরা, এই কথাটা লা মাযহাবি যারা, সালাফি যারা, এরা আপনাদেরকে বইলা আটকাইয়া দিব যে কোরআনের আয়াত দিব, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতিন, যে আপনিও রাসূলকে, রাসূল নাকি বলবেন যে আমিও মরণশীল তোমরাও মরণশীল। এটা বইলা এরা বলে যে নবীও মরছেন আমরাও মরছি, তো নবীরও ইন্তেকাল হয়েছে আমরারও ইন্তেকাল হয়েছে, এই জন্য নবী মরা নবী। নাউজুবিল্লাহ কোন। কত সুন্দর কোরআনের ডকুমেন্ট দিয়া আমরারে বুঝাইব, কত সুন্দর দলিল দিয়ে কইব যে রসুল মরা নবী। এখন আপনারা বলেন, যদি আরো 500 দলিল দেয়, আপনারা কি রসুলকে মরা বলবেন না জিন্দা বলবেন? রসুল যদি জিন্দা হয়, জিন্দা নবীর আবার ইন্তেকাল হয় কেমনে? তখন উত্তরটা দিবেন কেমনে? উত্তরটা দেওয়া একেবারে সহজ। এই উত্তর দেওয়ার জন্য আপনাকে টাইটেল পাস করতে হবে না, মাদ্রাসার বারান্দায়ও যেতে হবে না, শুধু আকল দিয়া, বিবেক দিয়া ওই ব্যক্তিটারে বইলা দিবেন, ভাই আপনি বলুন তো রসুল কি শিখতে আসছেন না শিখাইতে? তো বেনজির বেমেসাল, আমার নবীর সাথে কারো তুলনা আছে? তিনি বেনজির বেমেসাল, নবীজির সঙ্গে কারো কোনো তুলনা নাই। এখন রসুল কি এই পৃথিবীতে আসছেন শিক্ষা নেওয়ার জন্য না দেওয়ার জন্য? নবীজির শিক্ষক অনলি ওয়ান পারসন, তিনি হলেন রাব্বুল আলামিন। রাব্বুল আলামিনের একজন ছাত্র, উনি রাহমাতাল লিল আলামিন। আমার আল্লাহ রুফাদি রাব্বুল আলামিন, নবী রুফাদি রাহমাতাল লিল আলামিন দিয়েছেন কে? আল্লাহ। জোরে কোন দিয়েছেন কে? আল্লাহ। পবিত্র কোরআনের মাঝে বলে দিলেন আল্লাহ পাকে,
রহমাতাল লিল আলামিন নূর নবীজির ইজাজত কুল কায়নাতেরই মাঝে মোদের নবী রহমত। ঠিক কিনা বলেন বন্ধুরা আমার, বাবাজিরা, প্র্যাকটিক্যালি প্রমাণ নিবেন। রাব্বুল আলামিন লিখতে আরবি যতটা অক্ষর লাগে, রহমাতাল লিল আলামিন লিখতে আরবি ততটা অক্ষর লাগে। লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা লিখতে আরবি যতটা অক্ষর লাগে, মুহাম্মদুর রাসূলুল্লাহ লিখতে ততটা অক্ষর লাগে, মসজিদ লিখতে যতটা অক্ষর লাগে, মাদ্রাসা লিখতে ততটা অক্ষর লাগে। এ টুকচাঁদপুরের প্রেমিকরা নামের সাথে নাম মিলাই আপন হাবিবরে ইজ্জত দিছে কে? আরো জোরে কোন কে? ওয়ারাফা'না লাকা যিকরাক। আল্লাহ কয় হাবিব, দুনিয়ার মানুষ ইজ্জত দিলেই কি না দিলেই কি, আপনার ইজ্জত আপনার প্রশংসা তো আমি আল্লাহ বাড়াইয়া দিছি। কথা কোন ঠিক কিনা? এই জন্য আশেক কয়, প্রেমিক কয়, রসুল আমরা আপনাই না চিনিলে আপনার কে আসে যায়, মোরা আপনাই না চিনিলে আপনার কে আসে যায়, দোনো জাহান আপনারই নূরি কদমে ঝোকায়, দোনো জাহান নবীজির নূরি কদমে ঝোকায়। খারাপ লাগতেছে জগতের বন্ধুরা রে, ও মুরব্বী বাবাজিরা গো, ও সম্মানিত মা বোনরা যারা শুনছেন, বলতেছিলাম কি, আমার নবীর শিক্ষক একমাত্র মহান আল্লাহ। আল্লাহ ব্যতীত পৃথিবীতে আমার নবীর কোনো শিক্ষক নাই। ওই নবী আমার আল্লাহর কুদরতি আদালতে, আমার কুদরতি আল্লাহর কুদরতি প্রতিষ্ঠানে শিখিয়া বুঝিয়া সব কিছু কমপ্লিট করে দুনিয়াবাসীকে জানাইবার জন্য রাহমাতাল লিল আলামিন নবী তশরিফ এনেছেন। নবী এখানে আমাদেরকে ওই শিক্ষাটা দিয়েছেন যে আমরা মরণশীল, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক আত্মাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। ঠিক কিনা কোন? একমাত্র ওই জিনিসটা শিখাইবার জন্য, বুঝাইবার জন্য মায়ার নবী দয়াল নবীর ইন্তেকাল হয়েছে, বেসাল হয়েছে। এখন ভাইয়ার আমার, সাময়িক সময়ের জন্য নবীর ইন্তেকাল হয়েছে, এটাই বা কেন? এখন বুঝতে হবে না এটা। শুনেন, পার্থক্যটা ওই জায়গায় হয়, আমি আপনি যখন মারা যাই তখন মসজিদের মাইকে এলান হয়, অমুক পাড়ার অমুক ব্যক্তি ইন্তেকাল হয়েছে, আগামীকালকে এতটার সময় ওনার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। ঠিক না ঠিক? এরপরে দেখবেন মসজিদের ইমাম সাহেব হোক, পীর সাহেব হুজুর হোক, বা যে কোনো একজন ভদ্রলোকের ইমামতির মাধ্যমে ওই মৃত ব্যক্তির জানাজা দিয়া তারে কবরস্থ করা হয়। ঠিক না ঠিক? আমার নবী যদি মরা নবী হইতেন, নবীরও তো জানাজা হওয়া দরকার ছিল। কন্যাদু, নবী যদি মরা নবী হন, তাইলে আমরা মারলে যেমন জানাজা হওয়ার কথা, রসুল মরল তো জানাজা হওয়ার কথা ছিল। পৃথিবীর সমস্ত আলেমরা মিলিয়া কোরআন সুন্নাহর আলোকে একটা দলিল প্রমাণ দেন যে নবীর ইন্তেকালের পরে জানাজার নামাজ পড়াইছেন অমুক সাহেব। পারবেনি কেউ? আমি 10 লক্ষ টাকার চ্যালেঞ্জ দিয়ে গেলাম, নীল আকাশের নিচে এমন কোন মায়ের সন্তান যদি একটা দলিল দিয়া সহিহ সনদে প্রমাণ করতে পারে নবীর ইন্তেকালের পরে জানাজার নামাজ পড়াইছেন অমুক সাহাবী বা অমুক নবী, অমুক ব্যক্তি, তাকে 10 লক্ষ টাকা পুরস্কার দেব। কারণ আমার নবী হায়াতুন নবী, জিন্দা নবী। এই জন্য বলা হয়েছে আল আম্বিয়াউ আহয়াউন, সমস্ত নবীগণ জিন্দা, ফি কুবুরিহিম, আপন আপন রওজা শরীফে ইউসাল্লুন, তারা নির্দিষ্ট টাইমে সালাত আদায় করেন। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ।